নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো, তোমাদের পিতামাতার সাথে আছো। জেলা প্রশাসক মহোদয় ঝিনাইদহের উদ্যোগে জেলা প্রাথমিক অফিস ঝিনাইদহের সার্বিক তত্ত্বাবধানে জনপ্রিয় শিক্ষা ওয়েব পেজ ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল ওয়েব পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিনিয়ত তোমরা জানো এই পেজের পক্ষ থেকে আমরা তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে আবারও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয় দিচ্ছি। প্রথমে আমি দিব্যেন্দু কুমার পাল, সহকারী শিক্ষক, 12 মাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি প্রাক প্রাথমিক বিষয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর প্রারম্ভিক গণিত থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে বর্ণ শিখেছি সেই বর্ণের একটি মজার খেলা খেলব এবং 11 বর্ণটি আমরা লিখতে 11 সংখ্যাটি আমরা লিখতে শিখব। দেখো, এবং আমরা ব্যায়াম করব এবং চারু থেকে একটি সুন্দর মজার ছবি আঁকা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা শিখেছি সেই সংখ্যাগুলো একটি মজার খেলা করার আগে আমরা আমাদের পূর্ববর্তী যে ব্যায়ামগুলো আমরা শিখেছি সেই ব্যায়াম থেকে আমরা একটি বা দুইটি তোমাদের এখন করে দেখাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমারটা দেখো, আমি প্রথমে কি করি, আমরা 2 নম্বর ব্যায়ামটা শিখব। 2 নম্বর ব্যায়ামটা আমাদের ছিল কি? ফুলকলি ব্যায়াম। কি ব্যায়াম ছিল বলো? ফুলকলি। আচ্ছা, ফুলকলি ব্যায়ামটা কেমন ছিল শিক্ষার্থী বন্ধুরা? ফুলকলি ব্যায়ামটি ছিল হচ্ছে, আচ্ছা হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, তাহলে সোজা হয়ে দাঁড়াও। আচ্ছা, আমি যখন 1 বলবো তখন তোমরা কি করবে? সোজা হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি যখন 1 বলবো, হ্যাঁ 1 বলবো, তখন তোমরা হাত কি করবে? তোমাদের মাথার উপরে তুলবে, তাই না? আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো, এই ব্যায়ামটা তোমাদের মনে আছে কিনা একটু চিন্তা করো। আমি করব, হ্যাঁ, তোমরা একটু চিন্তা করো, একটু নিজেরা চিন্তা করো তো, সবাই চিন্তা করো তো, দেখি কার কেমন মনে আছে। শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করো, হ্যাঁ একটু চিন্তা করো। হ্যাঁ, এই তো মনে পড়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটু আমার সাথে সাথে তোমরা করো, আমাকে বলবে, আমি করবো। আচ্ছা, 1 বললে হাত উপরে তুলবো, তাই না? আচ্ছা, এই হাত উপরে তুললাম। আচ্ছা, সুন্দর। আচ্ছা, যখন বলবো ফুলকলি ব্যায়াম, আচ্ছা যখন কলি বলবো, কলি বলতে কি? ফুলকলি, তাই না? আচ্ছা, কলি বললে আমরা হাতটা কেমন করব? মাথার উপরে এমন করব, তাই না? হ্যাঁ, আর যখন ফুল বলবো তখন কি? এইভাবে হাতটা আমাদের, হ্যাঁ, আঙ্গুলগুলো মিলিয়ে দেবো, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলছি, দেখো, কলি, হ্যাঁ ফুল, আবার কলি। দেখো আমাদের খেয়াল করো, মনে আছে তো আমি জানি, হ্যাঁ ফুল, আর একবার 3 বার করব, কলি ফুল। আচ্ছা, 2 বললে আবার হাত আগের অবস্থানে 2, ঠিক আছে না? তাহলে এটা আমরা আরেকবার করি। আচ্ছা, ফুলকলি ব্যায়ামের জন্য প্রস্তুত। 1 কলি, ফুল, কলি, ফুল, আরেকবার কলি, ফুল। আচ্ছা, 2, বাহ সুন্দর, তাহলে তোমাদের সবারই মনে আছে। আচ্ছা, 3 নাম্বার ব্যায়ামটা ছিল আমাদের মনে আছে? 3 নাম্বার ব্যায়ামটি ছিল হাতের ব্যায়াম, হাত নাড়ানো ব্যায়াম। কি ব্যায়াম? হাতের ব্যায়াম, হাত নাড়ানো ব্যায়াম। আচ্ছা, এই ব্যায়ামটি আমার মনে হয় সবার মনে আছে। কি, কে বলতে পারবে? আচ্ছা, সবার মনে আছে, তাই না? তাহলে আমার সাথে করো তো সবাই। আচ্ছা, আমি একটু মনে করে দিই, আবার অনেকের হয়তো মনে নাও থাকতে পারে। আমি যখন 1 বলবো তখন কি করবো? হাতটা এইভাবে প্রসারিত করবো। 1, 2 বললে হাত কি মাথার উপরে যে একটা তালি হবে, তাই না? 2, 3 বললে আবার হাত এভাবে প্রসারিত হয়ে এই অবস্থানে আসবে। 4 বললে আবার পূর্বের অবস্থানে। আচ্ছা, এবার আমার সাথে করো তো তোমরা সবাই। আচ্ছা, 1
2 3 4। বাহ, খুব সুন্দর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ব্যায়ামটি প্রতিনিয়ত কয়বার করব বলো তো? 3 বার। 1 2 3 বার করব, তাই না? আচ্ছা, আমরা তো জানি ব্যায়াম করলে কি হয়, আমাদের শরীর এবং মন উভয়ে ভালো থাকে, কর্মচঞ্চলতা কি হয়, বৃদ্ধি পায়, কর্মচঞ্চলতা বৃদ্ধি পায়। তার মানে আমরা কাজ করতে পারি, আমাদের খেলাধুলা করতে যে কোনো দুর্বলতা তখন আর থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম আজকে আমরা প্রাক প্রাথমিকে প্রারম্ভিক গণিত থেকে আমরা যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো শিখেছিলাম, এই সংখ্যাগুলো নিয়ে আজকে একটি মনে আছে কিনা, অনেকদিন পরে যেহেতু প্রাথমিক ক্লাস নিয়ে আমরা হাজির হলাম, আমাদের মনে আছে কিনা সেটা আমরা দেখবো, এখন একটু যাচাই করি। আচ্ছা, এবং তারপরে আমরা একটা নতুন একটা সংখ্যা শিখব। দেখো এখানে কিছু সংখ্যা লেখা আছে এবং কি দেওয়া আছে, এক একটা, হ্যাঁ গোল, কি শূন্য, হ্যাঁ শূন্যের ধারণা কিন্তু আমরা শিখেছি এর আগে, শূন্য দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম এক একটা শূন্য দেওয়া আছে, তারপর একটা গোল, আমরা বললাম একটা গোল আকৃতি, অনেকগুলো শূন্য বা গোল এখানে দেওয়া আছে। আর এখানে একটা সংখ্যা আছে, এই বাম পাশে বিভিন্ন সংখ্যা কিন্তু এখানে আছে, তাই না? এখন এই সংখ্যাগুলো যে সংখ্যা লেখা থাকবে, সেই সংখ্যা সমান সংখ্যক গোল্লা বা গোল বা শূন্য যাই বলো, সেগুলো আমাকে কালি দিয়ে ভরাট করতে হবে। আমি একটা করে দেখাই তোমাদের। আচ্ছা, এটা কত বলো তো? 3। ঠিক বলেছো, এটা কত? 3 সংখ্যা। আচ্ছা, তাহলে দেখি আমরা 3 গুনি। 1, আমরা কিন্তু গুনতে শিখেছি এর আগে, গুনতে শিখেছি। 2, কত? 3। তারপরে কি আর যাবো? যাব না, তাহলে 3 পর্যন্ত এখানে শেষ। তাহলে দেখি আমরা আবার একটু 3 পর্যন্ত এখানে শেষ হয়েছে, কিন্তু আমরা যদি গুলা ভরাট করি একটু, দেখো এভাবে আমরা এভাবে ভরাট করে দিলাম, তাই না? এই যে 3টা কিন্তু আমরা এখানে ভরাট করে দিলাম, তাই না? এই যে 3টা। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সব কয়টা ভরাট করব। তোমরা তোমাদের বই দেখো 124, তোমাদের আমার বই, তোমাদের দেখো, তোমাদের এই বইটা দেখো, এই বইটা আমার বই প্রাক প্রাথমিক শিক্ষার, তোমাদের এই যে 124 পাতা, তোমরা তো চিনতে পারবে না, তোমরা এই পাতাটা খোলো। তোমরা তো 124 পাতা বা এমন সংখ্যা তোমরা চিনো না, তো তোমাদের দেখো সবাই দেখাচ্ছি, এই পাতাটা তোমরা সবাই বের করো। হ্যাঁ, শেষের দিকের কয়টা পাতা আগে, দেখো শেষের দিকে কয়টা পাতা আগে, এটা বের করো, এই 2টা পাতা, এইটা আমরা কাজ করছি। হ্যাঁ দেখো, আমি তোমাদের কয়েকটা দেখাই, তোমরা একটু খেয়াল করো। এই যে সবাই দেখতে পারছো? হ্যাঁ ঠিক আছে, এটা বের করো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত লেখা আছে, এটা 6। কত এটা? 6। তাহলে আমরা 6টি গুনবো, দেখি আমরা তো গুনতে পারি। 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6। আর কি যাব না? আচ্ছা, 6 এই পর্যন্ত, তাই না? দেখি তাহলে আমরা আবার গুনি, 1 2 3 4 5 6। তাহলে এই 6টা এখন আমরা কি করবো বলো তো? 6টা আমরা এখন ভরাট করে দেবো, তাই না? এভাবে, এই যে এভাবে আমরা সুন্দর করে এই 6টা কি করব শিক্ষার্থীরা, ছোট্ট বন্ধুরা দেখো, তোমরা কি বুঝতে পারছো? এই যে আমি এভাবে, তোমরা কিন্তু বাসায় পেন্সিল দিয়ে, তোমাদের বইতে দেওয়া আছে, সুন্দর করে এভাবে ভরাট করবে, তাই না? আচ্ছা বাহ, এখানে কত দেওয়া আছে দেখো তো, কত এটা? 7। ঠিক বলেছো, সবাই তো জানো, তাহলে তো আমার করা লাগবে না, তাই না? আচ্ছা, তাও দেখো আমি একটু করি এটা। এখানে দেখো তো, 1 2 3, বলো বলো, 4, এটা 5টা, 6 7। আর তো এখানে কি অবশিষ্ট আছে গোল্লা? নাই। তাহলে আমাদের এই 7টা এখন আমরা কি করব? ভরাট করে দিব, তাই না? এই যে 7টা এখন আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে এটা আমরা কি করলাম? ভরাট করে দিলাম, তাই না? আমরা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত যে বর্ণ সংখ্যাগুলো হয়, সেগুলো কিন্তু আমরা এর আগে শিখেছি, সেজন্য কিন্তু আমরা এখন এগুলো পারছি, তাই না?
আচ্ছা এখানে দেখো আরো বড় তোমার সংখ্যা বা এটা কত বলো তো শিক্ষার্থী বন্ধুরা? 5। এটা কত? 5। বাহ, এটা 4। তাহলে কয়টা ভরাট করব গোল্লা? 4টা গোল্লা ভরাট করব। কয়টি? 4টি। বাহ, এখানে 5 আছে, তাহলে কয়টা গোল্লা ভরাট করব? 5টা করব। এখানে কত সংখ্যা এটা? 9। বাহ, তাহলে আমরা 9টি গোল্লা এখানে ভরাট করব। দেখি 9টা একটু বড় সংখ্যা গুনতে পারি কিনা। 1 2 3টি 4 5, এবার তোমরা বলবে। হ্যাঁ 6, হ্যাঁ 7 8 9। বাহ, এই তো। তাহলে আমরা আমাদের যে বইয়ের যে পাতাটা দেখালাম, তোমরা এই পাতার এখানে কিন্তু এই সংখ্যার পাশে যেটা আছে, সংখ্যার পাশে কি আছে দেখছো সবাই? সংখ্যার পাশে গোল্লা দিয়ে আছে, ভরাট তোমরা করবে। প্রত্যেকটা যে যে সংখ্যা, সেই সংখ্যাগুলোর পাশে বৃত্ত বা গোল তোমরা ভরাট করবে, ঠিক আছে না? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বইয়ের আমরা কিন্তু আরেকটি বিষয় শিখতে চাচ্ছি। এখন কি শিখবো? আরেকটি বিষয় শিখবো। দেখো এখানে আমরা এর পাশের পৃষ্ঠায় দেখো আছে কিন্তু, সবাই একটু খেয়াল করো। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে কি আছে? কয়টা পাখি দেখা যাচ্ছে এখানে? আমরা একটু গুনি। আমরা কিন্তু এখানে যে কয়টা পাখি আছে, সেই কয়টা পাখি গুনে এই ফাঁকা জায়গায় আমরা কি করব? বসাবো, তাই না? দেখি একটু। 1 2 3 4 5 6। বাহ, তাহলে এখানে 6টা পাখি আছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে সুন্দর করে এই যে 6 লিখে দিব, তাই না? দেখি এখানে সূর্যমুখী একটু ফুল রয়েছে, তাই না? দেখি কয়টা ফুল আছে দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গুনতে হবে কিন্তু। দেখি গুনো তো। 1 2 3 4 5 6 7 8। কয়টি আছে? 8টি সূর্যমুখী ফুল। তাহলে এখানে কত লিখবো বলো তো? 8। এই যে 8 লিখলাম, তাই না? সুন্দর। এখানে প্রজাপতি আছে কিছু, দেখো তো কয়টি প্রজাপতি? কয়টি প্রজাপতি দেখি আমরা গুনি তাহলে। 1 2 3 4 5 6 7 8 9, কি বলো তো? 10। বা তাহলে এখানে আমরা কত লিখবো? এইগুলো কিন্তু আমরা আগেই শিখেছি। এই যে 10 সংখ্যাটি আমরা এখানে লিখলাম। এভাবে এখানে দেখো লাটিম আছে, বাঘ আছে, এভাবে এই সংখ্যাগুলো তোমরা একটু গোনো তো দেখি। তোমরা গোনো, আমি গুনবো না, এবার তোমরা বলবে। এখানে গোনো, নিজেরা গোনো, গুনে বলবে আমাকে। গোনো তো। হ্যাঁ 7টি, ঠিক বলেছো। এখানে কয়টি লাটিম আছে? 7টি। তাহলে এই যে 7 এখানে লিখে দিলাম। দেখো তো এখানে বাঘ কয়টা আছে? আমি বলবো না কিন্তু, তোমাদের গুনতে হবে, একবারে বলবে। 6টি বাঘ আছে। কয়টি? 6টি বাঘ আছে। তাহলে আমরা এখানে কয়টি? 6টি। কয়টি বলো তো, ভালো করে বলো কিন্তু। 6টি, তাই না? এই যে আমরা 6 এখানে লিখে দিলাম। ঠিক আছে না সবাই? দেখো তো আমাদের এগুলো সব লিখা ঠিক আছে? আর একবার সবাই গুনে দেখো তো। ঠিক আছে না? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা শিখেছিলাম, সেই সংখ্যাগুলো আমরা একটু একটু কি করলাম? চর্চা করে নিলাম। গুনতে আমাদের গুণা আমাদের মনে আছে কিনা, এবং তার কিছু প্রয়োগ বা আমরা এখানে কিছু কাজ করলাম, তাই না? এবার আমরা কিন্তু নতুন একটা কি শিখবো? সংখ্যা শিখবো। নতুন একটা সংখ্যা শিখবো। এই সংখ্যাটা দেখো, তোমরা সবাই একটু খেয়াল করো। এই সংখ্যাটা কিন্তু আমাদের সবাইকে নতুন একটা সংখ্যা, মানে 10-এর পরে আমরা নতুন একটা সংখ্যা কিন্তু এবার আজকে গোনা শিখবো। সবাই দেখো, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। আমার এখানে দেখো তো, এটা কি? এটা কি দেখা যাচ্ছে? এটা সবাই দেখো তো, কি দেখা যাচ্ছে এখানে? এটা পেন্সিল, তাই না? পেন্সিল। এখানে কিছু পেন্সিল
আসে। তোমরা দেখো তো সবাই, আমরা কিন্তু 10 পর্যন্ত গুনতে জানি। দেখি আমরা আজকে একটা কিছু পেন্সিল নিয়ে একটা বান্ডিল তৈরি করব, তাই না? কিছু পেন্সিল নিয়ে একটা বান্ডিল তৈরি করব। সে দেখি বান্ডিলটার ভিতরে কয়টা পেন্সিল আমরা রাখতে পারি একটু দেখি। এখানে কিন্তু আমরা একটু গুনতে শিখি, দেখি গুনতে পারি, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি পেন্সিল আছে? 10টি পেন্সিল। আমরা কিন্তু আগে 10টি পেন্সিল কি গোনা শিখেছি না শিখিনি? এর আগে শিখেছি। তাহলে এই দেখো, এই 10টি পেন্সিলকে আমি কি করেছি? আমি 10টি পেন্সিলকে একটা বান্ডিল তৈরি করলাম। 10টি পেন্সিল দিয়ে কি করলাম? একটা বান্ডিল তৈরি করলাম, তাই না? এই দেখো, এখন একটু খেয়াল করো তোমরা সবাই, এই 10টি পেন্সিল আর নতুন একটা সংখ্যা কিন্তু আমরা শিখবো আজকে। 10টি পেন্সিল আর আমার হাতে কয়টা পেন্সিল আছে? একটা পেন্সিল। ডান হাতে কয়টা? একটা আছে। তাহলে এই 10টি পেন্সিল মানে 10টা পেন্সিলে একটা বান্ডিল। 10টি আর একটি কয়টি হয় বলো তো? জানো না? হ্যাঁ, আমরা শিখবো আজকে। 10টি পেন্সিল আর এই একটা, এই সবগুলো মিলে হলো কত বলো তো? 11টি পেন্সিল। কয়টি? 11টি পেন্সিল। আচ্ছা, তাহলে আমরা নতুন যে 10-এর পরে যে সংখ্যাটা হয় সেটা কত বলো তো? 11। তাহলে 11টি পেন্সিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, 11 বর্ণটি সংখ্যাটি দেখতে কেমন? 11 দেখো তো, 11 এটা কত বলো তো? এইটাই সেই 11। আচ্ছা, সুন্দর। তাহলে এটা হচ্ছে 11। আচ্ছা, আমরা তাহলে নতুন একটা কি শিখলাম? সংখ্যা শিখলাম। 10টির পরে 11টি। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের একটা আমাদের বই দেখি, বইয়ের এই পৃষ্ঠাটাও দেখো তো সবাই। সবাই খেয়াল করো বইয়ের, তোমাদের বইয়ে দেখো তো, এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে, শিক্ষার্থীরা দেখো তো, সবাই খেয়াল করো। এখানে কিছু পাখি দেওয়া আছে, দেখি আমরা গুনি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে 10টা টিয়া পাখি আছে। কয়টা টিয়া পাখি? 10টা টিয়া পাখি। আর একটা টিয়া পাখি এই যে, এই সে একটা টিয়া পাখি আলাদা করা আছে। তাহলে 10টা পেন্সিলের মতো এই যে 10টা টিয়া পাখি আলাদা করা আছে, আর একটা টিয়া পাখি। তাহলে 10টা আর একটা কত হয়? 11। 11 দেখতে কেমন? এই যে 11। 11 দেখতে কেমন? এই 11, তাই না? ঠিক দেখো, এখানে মার্বেল দেওয়া আছে কতগুলো, আমরা একটু গুনি। 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক বলেছো তোমরা, 7 8 9 10। বাহ, এই যে 10টা পেন্সিল, 10টি মার্বেল এবং এই একটি মার্বেল। মোট কয়টি মার্বেল? 11টি মার্বেল। সেই 11 সংখ্যাটি দেখতে কেমন? এই যে 11, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি একটু বোর্ডে 11 কিভাবে লিখতে হয় আমরা একটু দেখি। 11 সংখ্যাটি আমরা লেখা শিখি। এই একটা দাগ দিই, দেখো ঠিক আছে? দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই? দেখো, তাহলে আমি একটা 11 লেখা শেখাই। এই যে এখান থেকে শুরু করে আমরা দুটো এর আগে 1 শিখেছি না? এই একটা 1, এইখান থেকে এই একটা 1 আঁকলাম, আর এই একটা 1, এই দুইটা 1 দিয়ে দিলে একসাথে আমরা কি বলি? 11। এর আগে তো 1 লিখে শিখেছি, তাই না? আচ্ছা, দেখি তাহলে আবার একটা আঁকা শিখি। এই একটা 1 দিলাম, এই একটা 1 দিলাম, এই দুটো 1 মিলে একসাথে কি হলো? 11, তাই না? আচ্ছা, তাহলে দেখি আমরা আরেকটা ডট ডট দিয়ে শিখি। তোমরা বাড়িতে সেভাবে শিখবে, তোমাদের এসো লিখতে শিখি খাতায় কিন্তু আছে। এই যে আমি একটু ডট ডট দেখাই। আচ্ছা, ঠিক আছে না? দেখো ফোঁটা দেওয়া আছে, ফোঁটা ফোঁটা। আমি একটু এটা যোগ করি, ফোঁটাগুলো এই, আর এই ফোঁটাগুলো যোগ করি এই। তাহলে কি হয়ে গেল? 11 সংখ্যাটি আমরা
লিখতে শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা বাড়িতে তোমাদের এসব লিখতে শিখি খাতা আছে, সেখানে তোমরা 11 সংখ্যাটি তোমরা সুন্দর করে লিখবে এবং তোমার পিতামাতার সাহায্যে লিখবে। আর স্কুল খুললে তোমাদের পিতামাতাকে তো দেখাবেই, পাশাপাশি আমরা যারা শিক্ষক আমাদেরকে অবশ্যই দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ ক্লাস করছি, তাই না? কি অনেক কিছু শিখলাম। এখন আমরা একটু আজকে যে গোল্লা দিয়া শিখলাম না, এই গোল্লা দিয়া থেকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। ঠিক আছে, দেখো তো, আমি একটা চিত্র বোর্ডে আঁকছি, যে গোল্লা দিলাম সেই গোল্লা বা গোল দিলাম না, সেই গোল্লা বা গোল থেকে আমরা দেখি নতুন একটা কিছু শিখতে চাচ্ছি। এই গোল্লা থেকে আমরা কিন্তু এর আগে এই গোল্লা দেওয়া শিখেছি, তাই না? দেখো, এখান থেকে নতুন একটা ছবি আমরা শিখবো। চারু থেকে কি শিখবো দেখো, তোমরা নিজেরাই বলবে। এই একটা দাগ দিলাম, দেখো, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, অনেকগুলো দাগ দিলাম না? কয়টা দেখো তো, কয়টা দাগ দিলাম, গুনে ফেলো। 1 2 3 4 5টা দাগ দিলাম। এবার এই যে 2টা দাগের মাঝে ছোট ছোট করে কয়েকটা, 2টো 3টা 4টা, এই 5টা দাগ দিলাম। বলো তো, এই গোল্লা দিয়ে এবং দাগ দিয়ে আমরা কি আঁকলাম? সূর্য। ঠিক বলেছো, এটা সূর্যের ছবি। আচ্ছা, যদি সূর্যের ছবির ভিতরে 2টা একটা মানুষের মুখ আঁকা যায়, এই একটা, এই একটা, এই নাক, এই দেখো মুখ দিয়ে দিলাম, তাহলে কেমন হয় দেখা তো? সূর্যের ছবি হয়ে গেল, তাই না? দেখো তো, খুব মজা না? আচ্ছা, তাহলে দেখো, সূর্যের ভিতরে সূর্য মামা এর ভিতরে আছে, তাই না? তাহলে আমরা সূর্য আঁকা শিখলাম। তাহলে দেখি আরেকবার দেখায় সূর্য আঁকাটা। এমন বড় করে একটা গোল দিব, তারপরে চারদিকে দেখো আমরা কয়েকটা দাগ দিব, তাই না? সোজা এই। এবারের ফাঁকা ফাঁকে কি 1টা 2টা একটু ছোট, 3টা 4টা 5টা, এই যে আমাদের সূর্য হয়ে গেল। কিসের ছবি হয়ে গেল? এটা সূর্যের ছবি হয়ে গেল, তাই না? আচ্ছা, দেখি একটা এই চোখ আঁকায়, এই দেখো সূর্য মামা কি হচ্ছে, হাসছে, তাই না? তাহলে আমরা কিন্তু সূর্য আঁকা শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই সূর্য আঁকা কিভাবে আঁকতে হয় তোমরা দেখলে, এটা তোমরা বাড়িতে সবাই কি করবে? প্র্যাকটিস করবে, ঠিক আছে, তোমাদের খাতায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখলাম। আমরা প্রারম্ভিক গণিত থেকে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা শিখেছি, সেই সংখ্যাগুলো কিন্তু আজকে একটু খেলা করলাম, বা সেগুলো ছবি দেখে আমরা গুনতে শিখলাম, তাই না? একটু মনে আছে কিনা? এবং নতুন একটা সংখ্যা শিখেছি। কি সংখ্যাটার নাম বলতে পারবে তোমরা? বলো তো, এটা নতুন একটা সংখ্যা শিখেছি, এটা কি? হ্যাঁ, ঠিক বলেছো, 11 সংখ্যাটি শিখলাম। এছাড়া কি 11 সংখ্যাটি আমরা লিখতে শিখেছি, লিখতে এবং পড়তে শিখেছি, তাই না? আচ্ছা, গুনতে শিখেছি। এবং আমরা কিন্তু মজার সূর্য মামার ছবি এঁকেছি, তাই না? সূর্য মামার ছবি আমরা আঁকতে শিখেছি। যাই হোক, তোমরা সবাই বাড়িতে এই ছবিগুলো আঁকবে। আমরা যে সংখ্যাটা শিখলাম সেটা বাড়িতে মা বাবার সাহায্যে আঁকবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বইয়ের যে আমরা ব্যায়াম শিখলাম, যে ব্যায়ামগুলো শিখলাম, সেই ব্যায়ামগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, চর্চা করবে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো তোমরা। তোমাদের পরবর্তীতে আবার কোনো এক সময় তোমাদের সামনে আবার আমি হাজির হব আমাদের দৈনন্দিন যে নিয়ম অনুযায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়ির বাইরে যাবে না, গেলেও পিতামাতার সাথে ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর যদিও যাও, অবশ্যই মুখে কি করবে? মাস্ক পরে তারপরে বাড়ির বাইরে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।